হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ডে 4 টার্গেট 1, ঠিক আছে। আগের দিনকে টার্গেট আপলোড করা হয়নি, তার জন্য সরি। হ্যাঁ, তো তোমরা আমি আজ থেকে আবার কন্টিনিউয়াস টার্গেট সিরিজ আপলোড করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আজকে আমি সমস্ত কোশ্চেন কোথায় থেকে নিয়েছি প্রথমত বলে দিই, যে রাসায়নিক গণনা যে চ্যাপ্টার আছে সেখানেকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি কিন্তু আজকে নিয়েছি। তো দেখো, রাসায়নিক গণনা চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি বলা যাবে না, কারণ রাসায়নিক গণনা চ্যাপ্টারটা থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করতে গেলে কিন্তু তোমাকে 9 এবং 10 দুটোর কনসেপ্টই লাগবে, প্লাস 8-এর কনসেপ্টও লাগবে কিছু কিছু জায়গায়, তাই না? তাই এই চ্যাপ্টারটা একটু ভালো করে তোমরা পড়বে। হ্যাঁ, তো চলো শুরু করি। এটা 1 নম্বর কোশ্চেন, 2017 এসেছিল। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটি আণবিক ওজন? এটা ইজি ছিল, যে আণবিক ওজন হবে বাষ্প ঘনত্বের ডাবল, তাহলে কোনটা উত্তর হবে 64। ওকে, নো প্রবলেম, কারণ আমরা জানি এম ইকুয়াল টু 2 × ডি। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। বলছে অ্যামোনিয়া সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাকে আগে বিক্রিয়াটা জানতে হবে। দেখো, NH4 2SO4, ঠিক, এটা অ্যামোনিয়াম সালফেট, এর সঙ্গে আমি কস্টিক সোডা অ্যাড করে দিলাম, যে কী উৎপন্ন হচ্ছে সেটা একবার দেখে নাও। দেখার পরে তোমাকে তার পরের স্টেপে দেখতে হবে যে আমাকে কার সঙ্গে কার রিলেশন চেয়েছে। যেমন বলেছে দেখো, যে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে, তার মানে বুঝতেই পারছো অ্যামোনিয়ার আণবিক ভর বের করতে হবে। কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তার মানে এটাও বুঝে গেছো যে অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর বের করতে হবে। ব্যাস, দেখো বের করা হয়েছে, এটাও বের করা হয়েছে। তারপরে তুমি ঐকিক নিয়ম প্রয়োগ করে দাও, যেমন প্রয়োগ করো, যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে, তাহলে 1 গ্রামে কত আর 6.8 গ্রামে কত। দেখো একদম ঐকিক নিয়ম, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। তাহলে বুঝতে পারছো তো, যদি তোমাদের বিক্রিয়া না জানা থাকে তাহলে কিন্তু হবে না, প্লাস সমতা বিধানও কিন্তু করতে হবে, সমতা বিধান না করলেও কিন্তু হবে না। তো চলো ভিডিও পজ করো, অঙ্কটাকে করে নাও, ভিডিও পজ করো, অঙ্কটাকে সলভ করে নাও। তারপরে দেখো, CaCO3 সঙ্গে HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 এবং H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 39 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? এটা এমন একটা অঙ্ক আমার মনে হয় যে সব কটাতেই কিন্তু তোমাকে আণবিক ভর বের করতে হবে, নইলে কিন্তু দেখো হবে না, তাই না? বলো, এবার তুমি প্রথমে কি করলে, বিক্রিয়াটা লিখলে, বিক্রিয়াটা লেখার পরে তুমি প্রত্যেকটা আণবিক ভর বের করে নিলে, দেখো হয়েছে। কারণ দেখো সব কটারই বলে দিয়েছে, তাই না? সব কটার সঙ্গেই তো রিলেশনটা আছে, কিছু করার নেই, ঠিক। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ কি, যে সমতা বিধান করার পরে 100 গ্রাম CaCO3 থেকে 111 গ্রাম CaCl2 পাচ্ছি, এই যে, ঠিক 18 গ্রাম H2O পাচ্ছি, এবং এই 44 গ্রাম CO2 উৎপন্ন করতে, আজ 18 গ্রাম H2O এবং সঙ্গে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে 73 গ্রাম HCl দরকার হচ্ছে। কারণ এই যে এখানে বলেছে, দেখো আমি একটু ক্লিয়ার করে দিই অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বুঝতে হবে। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 39 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন? তার মানে HCl কিন্তু তোমাকে বের করতে হবে, শুধু বলে দিয়েছে যে তুমি কত গ্রাম CaCO3 নেবে, এইটা তোমাকে ফিক্সড করে বলে দিয়েছে। বেশ, তাহলে এবার দেখো 100 গ্রাম CaCO3 থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে আমি যখনই 50 গ্রাম CaCO3 নেবো, তখন সেইগুলো সবই হাফ হয়ে যাবে। দেখো সব হাফ হয়ে গেছে, তাই না? সবই দেখো কিন্তু হাফ হয়ে গেছে। বেশ ভালো কথা, তাহলে হাফ হয়ে গেলে শেষে যেটা চেয়েছে, যে তাহলে আমার HCl কত বেরোলো? HCl দেখো বেরোলো 36.5 গ্রাম, কারণ HCl এখানে যতটা ছিল সেটাও হাফ হয়ে যাবে। HCl কোথায় ছিল? এই যে 73 গ্রাম, 73 হাফ করলে 36.5 গ্রাম, ঠিক। এবার HCl এর কত মোল আছে সেটা বের করতে হবে। তুমি যদি HCl করো 35.5 প্লাস 1, তার মানে কত? 36.5, 36.5 গ্রামে 1 মোল লাগছে, কত? 36.5 গ্রামই লাগছে, তাহলে 1 মোল HCl দরকার হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ, 2018, দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এই কোশ্চেনটা আমি আগের দিনও করিয়েছি, যারা পরপর ভিডিওগুলো দেখছো তাদের কোনো অসুবিধা আশা করি হবে না। নেক্সট কোশ্চেনে গেলাম। আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপন্ন করা হয়। বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো, বা রাসায়নিক সমীকরণও দিয়ে দিয়েছে, দেখো কত ভালো কাজ করেছে। দিয়ে বলছে তাহলে কি বলছে, আয়রন শিল্প প্রয়োজনীয়, এইখানে কোশ্চেনটা ক্লিয়ার নয়, এই লাইনটা পড়তে হবে তোমাকে। কত গ্রাম FeS2 প্রয়োজন 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য? তুমি বিক্রিয়া লেখো ভাই, একদম সহজ, এটা আমি আর কিছু বলছি না, বিক্রিয়া দেওয়া আছে,
ঠিক আছে, একদম কোশ্চেনটা ভালো করে পড়ে নাও ভিডিও পজ করে, তারপরে তুমি বিক্রিয়াতে যাও, দেখো একদম টোটাল বুঝতে পারবে। সিম্পল, একদম সিম্পল ভাই, এটা একদম সিম্পল। ওকে, তারপরের কোশ্চেন অথবা ছিল দেখো, কোনো ধাতব কার্বনেটেড 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। তোমাকে বাষ্প ঘনত্ব যখন তুমি বলে দিয়েছে, তাহলে তুমি আণবিক ভর বের করতে পারবে। ঠিক আছে, কারণ 22 × 2 = 44 গ্রাম, তুমি আণবিক ভরও পেয়ে গেলে, ঠিক কি না? বেশ, এইবার দেখো ধাতব কার্বনেটের মোট ভর কত, 200 গ্রাম। ধাতব অক্সাইড কতটা উৎপন্ন হয়, 112 গ্রাম। ঠিক, ভালো করে বুঝতে হবে, ধাতব কার্বনেটে 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হয় এবং একটা গ্যাসীয় যৌগ, ঠিক কি না? তাহলে গ্যাসীয় যে যৌগটা উৎপন্ন হয়েছে তার ভর কত, 200 মাইনাস 112 মানে 88 গ্রাম গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় যৌগটির আণবিক ভর যদি 44 গ্রাম হয়, তাহলে 88 গ্রাম মানে কত মোল, 2 মোল। তাহলে 2 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো টাইপ কমন কিন্তু আসতে পারে, টাইপগুলো মনে রাখবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে কোন গ্যাসটি? এটাও ভাই আগের দিন আমি করিয়ে দিয়েছি, যারা আমার ভিডিও রেগুলার দেখছে তারা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে, আচ্ছা 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর 1 মোল সব গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাই উত্তর হবে এইটা। ঠিক আছে, নেক্সট, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? খাতা পেন নিয়ে সলভ করবে। দেখো বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াগুলোকে তো মনে রাখতেই হবে বাবা, তোমাকে কিছু করার নেই, তাই না? এই বিক্রিয়া না মনে থাকলে কিন্তু এই অঙ্ক হবে না। এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ নয়, এই চ্যাপ্টারটা আমার মনে হয় 8, 9, 10 তিনটের কনসেপ্টই কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন। ঠিক আছে, তো তোমরা দেখো কীভাবে সলিউশনটা করা আছে। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম, তাহলে বিক্রিয়াটা তুমি তো করে লিখে দিলে প্রথমে, তো বলছে যে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। বেশ, তাহলে এখানে এপি মানে এখানে এই যে 111.6 গ্রাম, ঠিক, তাহলে 111.6 গ্রামের জন্য দরকার হচ্ছে 54 গ্রাম অ্যালুমিনিয়াম, ঠিক কি না বলো? ঠিক, আর 159.6 গ্রাম Fe2O3। এবার তুমি ঐকিক নিয়ম ইউজ করো না, চাপ কী আছে? তাহলে 111.6 গ্রাম Fe প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 54 গ্রাম, 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন কত হবে, 270 গ্রাম। তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য 270 গ্রাম অ্যালুমিনিয়াম লাগছে, কিন্তু ওরা বলছে দেখো কত মোল Fe2O3 লাগবে সেটাও দিতে হবে। তাহলে তুমি দেখে নাও কত মোল হচ্ছে, 111.6 গ্রামের জন্য Fe প্রস্তুতির জন্য Fe2O3 কত লাগবে, 159.6 গ্রাম। ঠিক, কারণ এখানে এই দেখো পেয়ে গেছো, এই যে পেয়ে গেছো তুমি, এই যে, ঠিক কি না, পেয়ে গেছো। তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত লাগছে, 798 গ্রাম। এবার Fe2O3 আণবিক তোমার মোলার ভরটাকে আগে বের করে নিতে হবে, বের করে নেওয়ার পরে 798কে মোলার ভর দিয়ে ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে 5 মোল। ঠিক আছে, এবার এইটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি আর একবার জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই, যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি। শোনো, এখানে দুটো রিলেশন দেওয়া আছে। দেখো বলছে যে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, আর বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামকে বের করা। 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন এইটা আশা করি কারো কোনো অসুবিধা নাই। এইটাতে হচ্ছে 54 গ্রাম, তাহলে এত এপিতে কত গ্রাম, ওকে নো প্রবলেম, এটা তো হলো, একটা উত্তর হয়ে গেল। এবার Fe2O3টা দেখো, 558 গ্রাম Fe2O3 Fe লাগছে, 558 গ্রাম Fe লাগছে, 270 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, এটা হয়ে গেল। এবার তুমি Fe2O3তে এসো, 116.6 গ্রাম Fe প্রস্তুত করতে Fe2O3 লাগছে 159.6 গ্রাম। বেশ ভালো কথা, তাহলে 558 গ্রামে কত হয়ে গেল, 798 গ্রাম। 2 বার তোমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে, মোল সংখ্যা বের করে নিলে। তারপরে দেখো এই অঙ্কটা আমি বলবো না, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। আগে কোশ্চেনটা দেখে নাও, ঠিক আছে, কোশ্চেনটা আগে দেখে নাও, ভালো করে পড়ে নাও, হ্যাঁ, তারপরে অ্যান্সারে চলো, ঠিক আছে। দুটো পার্ট আছে এটা, ভিডিও পজ করে অ্যান্সারটা ভালো করে দেখে নাও। ওকে, কোনোটাতে বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী
10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? একদম ইজি ভাই। 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? দেখো এখানে একটা কথা বলি, O2 সঙ্গে কার রিলেশন চেয়েছে? CH4 এর। CH4 মানে কত? 12 প্লাস 4 হচ্ছে কত? তাহলে 16 গ্রাম CH4। আর অক্সিজেন এখানে 2O2 লাগছে না? তাহলে অক্সিজেন কত? 2 গণিত 16 দুগুণে 32, এমনিই তো O2, তারপর আবার এই দিকে আছে 2, তাহলে কত হচ্ছে? 64 গ্রাম। ঠিক, তাহলে এবার এবার এখানে একটা দেখো দেওয়া আছে 10 মোল CH4, তাই না? কিন্তু আমরা এখানে কত পেয়েছি? 16 গ্রাম। আর CH4 এর 16 গ্রাম মানেই কিন্তু 1 মোল, ঠিক কি না? তাহলে দেখো, তাহলে এখানে কি বলছে না, এখানে তো 1 মোলই CH4 হয়েছে, তাই না? তাহলে 1 মোল CH4 এর জন্য 64 গ্রাম O2 লাগছে। 64 গ্রাম মানে হচ্ছে কি 44.8 লিটার। আর যদি 10 মোল হয় তাহলে কত হবে? 448 লিটার। তাহলে উত্তর হয়ে গেল 448 লিটার। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করেছে। এ বি ও সি এর যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত, ঠিক আছে? বেশ, এ ও বি এর বাষ্প ঘনত্ব 32 আর 16, সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, একটা কথা বলো, বাষ্প ঘনত্ব তুমি যদি পেয়ে যাও, এ এর আণবিক ভর, বি এর আণবিক ভর বের করে ফেললে, এবার সি এর বাষ্প ঘনত্ব ধরে নিলে ডি, তাহলে আণবিক ভর কত? 2D। এবার আণবিক ভরের যোগফল কিন্তু একই হতে হবে। তাহলে এইদিকে দেখো 128 গ্রাম, এটা 32 গ্রাম। তাহলে আমি কী লিখতে পারি? যে 128 প্লাস 32 সমান 4D। কারণ এখানে দেখো 2C উৎপন্ন হয়েছে, তাহলে 2 গণিত 4D, ঠিক কি না? সরি, 2 গণিত 2D, 2 গণিত 2D, ঠিক কি না? তাহলে কত হবে? 4D। তাহলে 128 প্লাস 32 ইকুয়ালস টু 4D, তাহলে ডি ইকুয়াল টু 160/4। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এটা কেন ইউজ করছি? যারা বিক্রিয়া করছে তাদের আণবিক ভর যোগ করে যা হবে, বিক্রিয়াজাত পদার্থের আণবিক ভর তার সঙ্গে সমান হতে হবে। তাহলে এখানে 2 এর তো দেখতেই পাচ্ছ 128, ঠিক আছে? এর কত দেখতে পাচ্ছ? 32 সমান, আমি ধরে নিয়েছি সি এর যে বাষ্প ঘনত্ব, সেই সি এর বাষ্প ঘনত্ব ডি। তাহলে সি পদার্থের বাষ্প ঘনত্ব যদি ডি হয়, হ্যাঁ, তাহলে আণবিক ভর কত হবে? 2D। আছে কত মোল? 2 মোল। তাহলে 2 ইন্টু 2D, 2 ইন্টু 2D, তাহলে কত হলো? 4D। তাহলে এখান থেকে তুমি ডি এর মান বের করে নিয়ে চলে এসো। ব্যাস, ডি এর মান যদি বের করে নাও তাহলে ওইটাই হবে কি? বাষ্প ঘনত্ব। একদম ক্লিয়ার। তো চলো নেক্সট। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী এটা পরিবর্তন হয়েছে, এটা একদম ইজি আছে, এটা আমি করে দেবো না, বিক্রিয়া পর্যন্ত দেওয়া আছে, এটা বলার কিছু নেই। কেমন? দেখে নাও, একদম ভিডিও পজ করো, সলিউশন ভালো করে দেখে নাও। ওকে, ঠিক আছে। এটা ছিল আমাদের 2020 পর্যন্ত। হ্যাঁ, 2022 আর 2023টাও নিয়ে আসবো। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা কমপ্লিট করো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে কী লিখতে হবে? স্যার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড স্যার। ওকে, বাই।